একবার একজন কৃষক তার পোষা গাধাকে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। এবার তার একটাই গাধা, পোষা, বড় আদরের। এবার রাস্তা দিয়ে যেতে যেতে গাধাটি একটা বড় গর্তের মধ্যে পড়ে গেল। আর সেটা কৃষক পাশে থেকে দাঁড়িয়ে দেখে হা হুতাশ করতে শুরু করে দিল যে আমার এত প্রিয় গাধা আমার পড়ে গেল, এখন ওকে কি করে বাঁচাবো? বিশাল গর্ত, বিশাল গর্ত। হ্যাঁ, কি করে বাঁচাবো? 2বার 3বার ভাবতে থাকলো যে এই উপায় গাধাটিকে বের করা যায়, এই উপায় ওকে বাঁচানো যায়। অনেক ভাবনা চিন্তার পর কিছুতেই কৃষক কোনো বুদ্ধিই খুঁজে পেল না যে কিভাবে গাধাটাকে বাঁচানো যায়। এদিকে আশেপাশে ঘন জঙ্গল, আর যেখান দিয়ে ওরা যাচ্ছিল সেখানটা একটু খালি জায়গা মতো ছিল। কৃষক বুদ্ধি করে আশেপাশে একটু দেখলো যে একেবারে কোনো জনমানব কেউ নেই যে কৃষককে এবং গাধাকে হেল্প করতে পারবে, সাহায্য করতে পারবে, এমন কেউ ছিল না। কৃষকের মন আরও খারাপ হলো। সে ভগবানকে, ওপরওয়ালাকে ডাকতে থাকলো। মনে মনে সে চিন্তা করতে থাকলো যে ওকে যদি বাঁচাতে না পারি তাহলে তো জঙ্গলি জানোয়ার এসে ওকে ছিঁড়ে ছিঁড়ে খাবে, খুব কষ্ট দেবে। হ্যাঁ, আমি কি করে ওকে এই অবস্থায় ফেলে রেখে চলে যাই? তারপর এত চিন্তা করার পর এত চেষ্টা করার পর কৃষক হার মেনে নিল। হার মেনে সে প্রচণ্ডভাবে বুকে পাথর রেখে একটা সিদ্ধান্ত নিল। সে ভাবল, জঙ্গলি জানোয়ার এসে আমার প্রিয় গাধাকে টেনে হিঁচড়ে ছিঁড়ে খাবে, যন্ত্রণা দেবে, তার থেকে ভালো আমি ওকে মাটি চাপা দিয়ে মেরে ফেলি। চারিপাশ দেখলো জঙ্গলের মাঝখানেই একটা ছোট্ট পাহাড় আছে। এবার গাধা তো গর্তেই রয়েছে এবং কৃষক হাঁটতে হাঁটতে ওই পাহাড় কেটে কেটে মাটি আনতে শুরু করলো এবং একটু একটু করে মাটি ওই গর্তটার মধ্যে চাপা দিতে শুরু করলো। কিন্তু বলে না, আমরা যেটা ভাবি সেটা হয় না, বরং তার থেকে অনেক ভালো কিছু হয়। হলো এটাই, কৃষক যে মাটিগুলো গর্তে ফেলছিল সেগুলো জমতে জমতে উঁচু হয়ে আসলো, উঁচু হয়ে এসে গর্ত ভরাট হয়ে আসলো এবং সেটার সাহায্যে একটা সময় গাধাটা লাফ দিয়ে বাইরে বেরিয়ে আসতে পারলো। তারপর কৃষক ওপরওয়ালাকে অশেষ ধন্যবাদ জানিয়ে গাধাকে নিয়ে মনের আনন্দে বাড়ি ফিরে গেল। আসলে আমরা যখন হার মেনে নিই ঠিক তখনই একটা দরজা খুলে যায়। তাই যাই হয়ে যাক, হাল ছাড়তে নেই, হাল ছাড়লে চলবে না।